কি বলা হয়েছে বহুল জনপ্রিয় ডোপামিন ডিটক্স বইটিতে। বই নিয়ে বকবক সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাদের স্বাগতম। ডোপামিন আসলে কি? সহজভাবে বলতে গেলে ডোপামিন হলো কোনো কাজ করার জন্য আমাদের মস্তিষ্ক আমাদের যে পুরস্কার বা কোনো কিছু অর্জনের উদ্দীপনা জাগায় তা। বিজ্ঞানের ভাষায় ডোপামিন হলো একটা নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটার কিভাবে আমাদের যাবতীয় কাজকে নিয়ন্ত্রণ করে এবং কিভাবেই বা আমরা এর কন্টিনিউয়াস লুপ থেকে বেরিয়ে আমাদের প্রয়োজনীয় কাজে মনোযোগ দিতে পারবো তা নিয়েই কথা বলা হয়েছে এই বইটিতে। বর্তমানের 30 সেকেন্ডের রিলসের জগতে আমরা খুব সহজেই আমাদের ডোপামিনের খোরাক পেয়ে যাচ্ছি, যা আমাদের ব্রেনকে বোঝাচ্ছে যদি তুমি মাত্র 30 সেকেন্ডের মাঝেই তোমার প্রয়োজনীয় ডোপামিনটি পেয়ে যাচ্ছ তাহলে আর দীর্ঘ সময় নিয়ে কোনো কাজ করার কি প্রয়োজন, যা আমাদেরকে ঘন্টার পর ঘন্টা সেই 30 সেকেন্ডের রিলসগুলোর মধ্যে আটকে রাখছে আরও বেশি বেশি ডোপামিনের জন্য। আমাদের ব্রেনও এটাতে অনেক বেশি খুশি হয়ে যাচ্ছে। মাত্র 30 সেকেন্ডেই সে অনেক বেশি পরিমাণে ডোপামিন পেয়ে যাচ্ছে আর আমাদের মনে হচ্ছে আমরা খুব কম সময়েই অনেক কিছু অর্জন করে ফেলেছি বা অর্জন করতে পারি। ফলশ্রুতিতে আমরা যে কোনো কাজের ফলাফল কয়েক সেকেন্ড বা ঘন্টার মধ্যে পাওয়ার আশা করতে থাকি এবং আমাদের ব্রেন আর দীর্ঘমেয়াদী কোনো কাজ করতে চায় না। সে তো তার প্রয়োজনীয় ডোপামিন অলরেডি পেয়ে যাচ্ছে, তাই না? এভাবেই আমরা একটা লুপের মাঝে চলে যাচ্ছি নিজের অজান্তেই, যা আমাদেরকে করে তুলছে অলস আর আনপ্রোডাক্টিভ। যার দৃষ্টান্তমূলক উদাহরণ হলো আজকালকার ছেলেমেয়েরা আর বছরের পর বছর কষ্ট করে পড়াশোনা করতে চায় না। তারা যে কোনো শর্টকাট পদ্ধতি দিয়ে সফল হতে চায়। টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মধ্য দিয়ে তারা খুব অল্প সময়েই সফল হতে চায়। তাহলে এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এই লুপ থেকে বের হতে পারি? এই বইটি তার জন্য কিছু উপায় বলে দিয়েছে, যার মধ্যে আমার যে উপায়টি সবচেয়ে ভালো লেগেছে তা হলো কোনো ওপেন সিস্টেম দিয়ে দিন না শুরু করে ক্লোজড কোনো সিস্টেম দিয়ে আমার দিন শুরু করা। তাহলে কি এই ওপেন সিস্টেম বা ক্লোজ সিস্টেম? ওপেন সিস্টেম হলো যে কাজগুলো কখনোই শেষ হবে না বা যে কাজগুলোর কোনো শেষ নেই, যেমন ফেসবুকে স্ক্রল করা বা কোনো গেম খেলতে শুরু করা। অন্যদিকে ক্লোজ সিস্টেম হলো যে কাজগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা সম্ভব, যেমন কোনো একটা বই পড়া বা বাড়ির কোনো কাজ করা। ক্লোজ সিস্টেম দিয়ে আপনার দিন শুরু করলে আপনার ব্রেনের ডোপামিনের উৎস হবে প্রকৃত কোনো কাজ সম্পন্ন করা। তা আপনাকে সারাদিন একটু হলেও প্রোডাক্টিভ হতে সাহায্য করবে। তাই এখন থেকে আর ঘুম থেকে উঠেই ফেসবুক বা ইউটিউবে না গিয়ে পারলে একটু হাঁটাহাঁটি করুন বা কোনো বইয়ের 3 থেকে 4 পৃষ্ঠা পড়ুন। এছাড়াও এই বইয়ে আরও কিছু উপায় বলা হয়েছে, যেমন কাজ করার সময় ডিস্ট্রাকশনগুলোকে যত দূরে রাখা সম্ভব তত দূরে রাখুন। কাজগুলোর একটা নির্দিষ্ট রুটিন তৈরি করুন। নিজের লক্ষ্য ঠিক করুন। কোনো কাজ করার আগে তার জন্য প্রয়োজনীয় সব কিছু আগেই গুছিয়ে রাখুন। এমন আরও অনেক উপায়। আমার কাছে বইটি অনেক হেল্পফুল মনে হয়েছে। আপনারা চাইলে খুব কম দামে অনলাইন বা অফলাইন থেকে বইটি সংগ্রহ করতে পারেন, বা আপনি যদি পিডিএফ পড়তে অভ্যস্ত থাকেন তাহলে খুবই ভালো। খুব সহজেই গুগলে পেয়ে যাবেন বইটির বাংলা ভার্সন। সেখান থেকে ডাউনলোড দিয়ে নিন এবং পড়ে ফেলুন। আপনাদের সুবিধার্থে আমি বইটির বাংলা ভার্সনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আজকের জন্য এতটুকুই। হাসি খুশি থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে নিয়ে ভালো থাকুন। ধন্যবাদ।